নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখার সাথে সাথে আশিক তার মাশুককে পায়া, বন্ধু তার বন্ধুকে পায়া কি পরিমাণ প্রশংসা, কি পরিমাণ প্রশংসা, খুশিতে গদগদ হয়ে গেছে। কি প্রশংসা করবেন? যার জন্য জিন্দেগি খাটাইতেছেন, যার আশক মহব্বত তার অন্তরে, তার দিলে, তার মনে ভরপুর হয়ে আছে, সেই মাওলাকে যখন দেখছেন কি প্রশংসা করবেন? প্রশংসা ভুলে গেছেন। তিনি জবান দিয়ে কথা বাইর করছেন, যেটা আমরা তাশাহুদের মধ্যে সব সময় পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলতেছেন, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আপনাকে দেখার পরে কি প্রশংসা করব? আমার কোনো ভাষা নাই, তবে আমার জবান দ্বারা যত প্রশংসা করা সম্ভব সব আপনি মালিকের জন্য। আর বলেন যে হায় আল্লাহ, আপনার ইবাদত করব কি? বলে এই ছোট্ট জিন্দেগি দ্বারা যত ইবাদত হইতে পারে সব আপনি মাওলার জন্য। যখন এমন সুন্দর দুইটা কথা বলছেন যে কি প্রশংসা করব, জবানের সব প্রশংসা আপনার জন্য, কি ইবাদত করব, জিন্দেগির যত ইবাদত সব আপনার জন্য, এমন সুন্দর প্রশংসা শুই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি অন্তরে জোশ মারছে। আল্লাহ তাআলা বলতেছেন, খুশি হইয়াছে বন্ধু, তোমার প্রশংসায় আমি খুশি, আনন্দিত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করছেন। আল্লাহ তাআলা প্রশংসার জবাবে বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরে, তোমার প্রশংসায় আমি খুশি হইলাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর রহমত বরকতের ফয়সালা করে দিলাম। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরপরে জান্নাতে নিয়ে যাওয়া হইল। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মুমিন বান্দাদের জন্য কি নাজ নিয়ামত রাখছেন ওইটা দেখানোর জন্য নিয়ে যাওয়া হইল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাতের মধ্যে মুমিন বান্দাদের আরাম আয়েশের কোনো শেষ হবে না। নবীজি বলেন, ফাইদা ফিহা জানাবিদুল লুলুহি ওয়া ইদা তুরাবুল মিসকু। বলে জান্নাতের মাটি কেমন হবে জানো? জান্নাতের মাটি থেকে মেশকে আম্বরের ঘ্রাণ বাইর হইতে থাকবে। নবীজি বলেন, শুধু তাই না, ওই জান্নাতের মধ্যে তোমাকে, জান্নাতীদেরকে কেমন হুর পরি দেওয়া হবে জানো? কেমন সুখে শান্তির বাসিন্দারা তোমাদেরকে দান করা হইবে জানো? জান্নাতের ভিতরে তোমাদের মনকে সবসময় উৎফুল্ল আর আনন্দিত রাখার জন্য আল্লাহ পাক যে খাদেম দান করব, যে হুর পরিদান করব, হুর পরিনা কেমন? আল্লাহু আকবার। হাদিসের মধ্যে বর্ণনা এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিবরাইলকে একদিন বললেন, যাও যাও জান্নাতের ভিতরে যেয়ে পরিভ্রমণ করো, পরিদর্শন করো, দেখো আমার মুমিন বান্দা-বান্দীদের জন্য কত সুন্দর কইরা জান্নাতটারে সাজায়া রাখছি। হযরত জিবরাইল বলেন, জান্নাতকে দেখার জন্য গেলাম। জান্নাতকে দেখিয়া দেখিয়া বাহির হওয়ার আগ মুহূর্তে হঠাৎ দেখলাম একটা আলো, বিজলি, চমৎকার সুন্দর আলো আমার সামনে ফুটে উঠলো। আমি ভাবছি জান্নাতের ভিতরে তো আল্লাহ তাআলাকে দেখা যায়, মনে হয় আমি যে আসছি আল্লাহ তাআলা আমাকে দিদার দিবেন, আমি সম্ভবত আল্লাহ তাআলাকে দেখতে যাচ্ছি। তিনি সাথে সাথে আল্লাহ তাআলা মনে করে, আল্লাহ তাআলা নূরের তাজাল্লি মনে করে ওই আলো দেখার সাথে সাথে সিজদায় পড়ে গেছেন। হযরত জিবরাইল বলেন, সাথে সাথেই আমি সিজদায় পড়ে যাওয়ার পর দেখি একজন মহিলার কণ্ঠ সুর শোনা যায়। একজন মহিলা বলতেছে, রে জিবরাইল, আমি আল্লাহ তাআলা নূরের তাজাল্লি নয়, আমি জান্নাতে একটা হুর পড়ি, তোমাকে দেখি একটা মুস্কি হাসি দিছি, আমার যে দাঁত বের হয়েছে, দাঁতের আলোতে জান্নাত আলোকিত হয়ে গেছে, আর তুমি ভাবছো আল্লাহ নূরের তাজাল্লি প্রকাশ পেয়ে গেছে। এগুলো কার জন্য রাখছেন ভাই? মুমিনদের জন্য। নবীজি বলেন, হুর পরীরা কেমন সুন্দর। আরে আরে, হুর পরীদের সুন্দরের বর্ণনা তো ভাষায় প্রকাশ করা যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, জান্নাতের ভিতরে যা দেখেছি এগুলা দেখার মতো কোনো চোখ দুনিয়াবাসীদের দেওয়া হয় নাই, এটা পরকালে দেওয়া হবে। জান্নাতের ভিতরে কি রাখা হয়েছে এটা শোনার মতো খান এখনো তোমাদের হয় নাই। জান্নাতের ভিতরে কি রাখা হয়েছে ওইটা কল্পনা করার মতো কলব তোমাদের দান করা হয় নাই। জান্নাতের ভিতরে যে হুর পরে রাখা হয়েছে, নবীজি বলেন তার সৌন্দর্য, সব অঙ্গের কথা তো বাদই দিলাম। নবীজি বলেন, হুর পরীদের একটা আঙ্গুল যদি
দুনিয়ার আসমানের মধ্যে ঝুলাইয়া রাখা হইতো, এই পৃথিবীর যে চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রের যত আলো আছে সবচাইতে বেশি আলো হইতো হুরপরির আঙ্গুলের আলো। শুধু তাই না, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে জান্নাতের ভিতরে মুমিন বান্দাকে যত সমস্ত খাদেম আর খুদ্দাম দান করা হবে, ইচ্ছা মতো হুর পরি দেওয়া হইবে। এখন এলাকার মহিলার শুইনা বলবো যে হায় হায়, জান্নাতে গেলে তো আমগর লস। মহিলারা এটা সহ্য করতে পারে না যে একটা সতীন আমার হোক, আমার জামাই আরেক বেডির সাথে জীবন যাপন করুন, এটা সহ্য করতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন না না হে উম্মতের নারীরা, তোমরা পেরেশান হইও না, জান্নাতের ভিতরে যত হুরপরি তোমার স্বামীর জন্য রাখা হইছে, ওই সমস্ত হুরপরি থেকে তুমি যত কালো হও না কেন, তোমাকে সবচাইতে বেশি সুন্দরী বানাইয়া 16 বছরের যুবতী বানাইয়া তোমার স্বামীর জন্য দেওয়া হইবে। তোমার স্বামী জান্নাতের যত সৌন্দর্য আছে, যত হুরপরি আছে, সবার চাইতে তোমাকে যখন সুন্দর তার চোখের মধ্যে লাগবে, তখন শুধু তোমার দিকে তাকাইয়া ওই 50,000 বছর তাকিয়ে থাকবে। এত সুন্দর নাজ নিয়ামত আল্লাহ পাক জান্নাতের ভিতরে রাখছেন কার জন্য ভাই? মুমিন বান্দাদের জন্য, যারা আল্লাহ পাকের হুকুম আহকাম মানবে তাদের জন্য। নবীজি বলেন এরপরে আমাকে জান্নাত দেখাইয়া জাহান্নাম দেখাইয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বন্ধুকে সাক্ষাৎ দেওয়ার জন্য ফেরেশতাদের মাধ্যমে সিদরাতুল মুনতাহা থেকে আমাকে নেওয়াইছেন। আল্লাহ পাকে আরশে আজিমে যাইয়া আল্লাহ পাকের দিদার সাক্ষাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নসিব হয়েছে। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যে রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন জান্নাতে জাহান্নাম পরিভ্রমণ করিয়া যখন আরশে আজিমে গেছি, তখন আল্লাহ পাকের দিদার ও সাক্ষাৎ আমার নসিব হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলাকে দেখার সাথে সাথে আশিক তার মাশুককে পায়া, বন্ধু তার বন্ধুকে পায়া কি পরিমাণ প্রশংসা, কি পরিমাণ প্রশংসা, খুশিতে গদগদ হয়ে গেছে। কি প্রশংসা করবেন? যার জন্য জিন্দগি খাটাইতেছেন, যার আশক মহব্বত তার অন্তরে, তার দিলে, তার মনে ভরপুর হয়ে আছে, সেই মাওলাকে যখন দেখছেন কি প্রশংসা করবেন? প্রশংসা ভুলে গেছেন। তিনি জবান দিয়ে কথা বাইর করছেন যেটা আমরা তাশাহুদের মধ্যে সব সময় পড়ি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক কথায় বলতেছেন আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত। আল্লাহ, আপনাকে দেখার পরে কি প্রশংসা করব? আমার কোনো ভাষা নাই, তবে আমার জবান দ্বারা যত প্রশংসা করা সম্ভব সব আপনি মালিকের জন্য। আর বলেন যে আল্লাহ, আপনার ইবাদত করব কি? বলে এই ছোট্ট জিন্দেগি দ্বারা যত ইবাদত হইতে পারে সব আপনি মাওলার জন্য। যখন এমন সুন্দর দুইটা কথা বলছেন যে কি প্রশংসা করব, জবানের সব প্রশংসা আপনার জন্য, কি ইবাদত করব, জিন্দেগির যত ইবাদত সব আপনার জন্য, এমন সুন্দর প্রশংসা শুই না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি অন্তরে জোশ মারছে। আল্লাহ তাআলা বলতেছেন খুশি হইয়াছে বন্ধু, তোমার প্রশংসায় আমি খুশি, আনন্দিত। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ পাকের প্রশংসা করছেন। আল্লাহ তাআলা প্রশংসার জবাবে বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। বন্ধুরে, তোমার প্রশংসায় আমি খুশি হইলাম, তোমার উপর শান্তি বর্ষিত হোক, তোমার উপর রহমত বরকতের ফয়সালা করে দিলাম। নবীজি যখন দেখলেন যে শুধু আমার উপর শান্তি বর্ষিত হওয়ার কথা বলছে, আমার উপর রহমত বর্ষণ হওয়ার কথা বলছেন, তখন বলতেছে না না আল্লাহ, শুধু আমার উপর রহমত বর্ষণ করলে চলবে না, শুধু আমার উপর শান্তি বর্ষণ করলে চলবে না। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আমার উম্মত বাদ যাবে এটা আমি চাই না, উম্মতকে ছাড়া শান্তি চাই না, উম্মত ছাড়া আপনার রহমত বরকত চাই না। আমার জন্য, আমার সমস্ত উম্মতের জন্য, আর আপনার সমস্ত নেক বান্দা বান্দীদের জন্য আপনার সালাম, শান্তি, রহমত বর্ষণ আপনি করুন।
রাখুন, যেই নবী মেরাজে যাইয়াও আল্লাহ পাকের দিদার পাইয়াও উম্মতকে ভুলে যায় নাই, সেই নবীর জন্য আজকে উম্মতের মায়া নাই। নামাজ পড়ে না, দাড়ি রাখে না, রোজা রাখে না, সম্পদ হইলো হজ করে না, সম্পদ হইলো যাকাত দেয় না। আল্লাহ পাকের যত নাফরমানি আছে, নাফরমানির মধ্যে সুযোগ পাইলে লিপ্ত হয়ে যায়, সুদ খায়, ঘুষ খায়, জেলা করে, ব্যবসার করে, গীবত করে, শেখায়ত করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এই উম্মতের জন্য এত মহব্বত ছিল, এইটা উম্মত কোনোদিন স্মরণই করে না।